হাই স্যার। আচ্ছা চলো আজকে আমরা একটা ব্লগ করি। আমরা আছি এখন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, তাদের অ্যাডমিশন সেল থেকে আমরা বের হচ্ছি। তাদের সিম্পলি দেখে আমাদের সাথে নতুন স্টুডেন্ট আছেন মিস্টার রাহুল দে, তাই না? এই যে তাদের অ্যাডমিশন সেল এখান থেকে শুরু। আর এখন বলে রাখি এদের এক্সাম টাইম চলতেছে, যে যার মতো এক্সামে ব্যস্ত। সূর্য অস্ত যাচ্ছে, হালকা হালকা মৃদু রোদ। ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টে পড়তেছে যেটা অ্যাডমিনিস্ট্রেশন ব্লক। আর এই যে আমরা আছি এখানে, আজকে একটু এক্সপ্লোর করব। সাথে একজন আমাদের ভাই ব্রাদার আছেন, তার ওপেন রিভিউ ভিডিও নিব আর একটু ঘুরে ঘুরে দেখব। কি বলো? হ্যাঁ, আজকে ঘোরা যাক। আজকে ঘোরা যাক। হ্যাঁ, চলো এই বাস থেকে ঘুরি। দাদার সাথে ঘুরি একটু আসি। ঠিক আছে। আচ্ছা আমরা বসে আছি হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এই যে তাদের ইউনিভার্সিটি সুন্দর একটা এরিয়াতে, সুন্দর একটা ফন্টে। আর আমাদের সাথে আছেন মিস্টার রাহুল। চল তোমার পরিচয় নেই, তোমার কোথা থেকে আসছে, কোন কোন সাবজেক্টে ভর্তি, এভরিথিং যাত্রাটা একটু শুনি। আমার বাসা হচ্ছে নোয়াখালীতে, বাংলাদেশে। নোয়াখালী। হ্যাঁ, আমার নাম আচ্ছা। হচ্ছে রাহুল দেব মজুমদার। হ্যাঁ হ্যাঁ। এখানে ভর্তি হয়েছি বিএসসি ইন আইটিতে। বিএসসি নাইটিতে। হ্যাঁ। ওকে। আর আমার পাপ্পুদার থেকে পাওয়া হেল্প আমি খুব কৃতজ্ঞ আসলে। উনি আচ্ছা, অনেক হেল্প করেছে, প্লাস ওনার সাপোর্টেই এত দূর আসছি। কি কি সহযোগিতা পাইছো লাইক এখানে আসা পর্যন্ত সব কিছু এভরিথিং? জাতি জানতে চাই বিষয়টা যে আসলে কি কি প্রসেস অবলম্বন করে আসতে হয়। জাতির জন্য একটা সুখবর হচ্ছে পাপ্পুদাদের সবই আছে ওনাদের সার্ভিসের মধ্যে। আমি ভিসা থেকে শুরু করে ভার্সিটিতে আসা পর্যন্ত যত সার্ভিস লাগে সবই উনি দিয়েছেন, এবং আমার কোনো কষ্টই হয় না, এবং টেনশন ফ্রিভাবে আসা গিয়েছে, এটা এই সবচেয়ে বড় কথা। আচ্ছা, তোমার তো বিএসসি আইটিতে তুমি ভর্তি হয়েছো, তাই? আচ্ছা, তো ইউনিভার্সিটি ক্যাম্পাস আজকে তোমার ফার্স্ট ভিজিট ছিল, তো কেমন লাগতেছে? হ্যাঁ, ফার্স্ট ভিজিট হিসেবে আমি আসলে স্যাটিসফাইড বলবো। খুবই সুন্দর আচ্ছা। একটা ইউনিভার্সিটি। আর এখন বাকিটা হচ্ছে ফিউচারে আমি ক্লাস করে দেখতে হবে ভার্সিটিটা আসলে কেমন। ক্লাস করা ছাড়া তো আমি আমার এক্সপিরিয়েন্স বলতে পারছি না। দেখি আচ্ছা ফিউচারে কী হয়। তবে ফার্স্ট ওপিনিয়ন খুবই ভালো ছিল। আচ্ছা। ওকে। তো আমরা একটু জানি যে আসলে ইন্ডিয়াতে ইউনিভার্সিটিতে ভর্তির সময় তোমার স্টেপগুলো কি কি ছিল, লাইক প্রথমে তুমি কি করছো? প্রথমে আমি অনলাইনে এখানে আবেদন করি, রেজিস্ট্রেশন করি। আচ্ছা। পাপ্পুদার মাধ্যমেই করা হয়েছে ওইটা, উনি হেল্প করেছে। তারপরে হালকা কিছু অ্যাডমিশন ফি দিয়ে আমি কনফার্ম করি আমার সিটটা, যে আমি ভর্তি হব এখানে। তারপরে আমার আগেরই পাসপোর্ট করা ছিল। তারপরে ভিসাতেও পাপ্পুদার হেল্প ছিল, ওনারাই করে দিয়েছেন। এবং ভিসা পেতে যদিও একটু বেগ পোহাতে হয়েছে আমাকে, কিন্তু টাইম তো লাগতেছে এখন সবার ক্ষেত্রেই। হ্যাঁ, সবার একটু ভিসা জটিলতার কারণে আসতে একটু লেট হয়েছে যদিও, তবে ভিসা পাওয়াতেও পাপ্পুদারা অনেক হেল্প করেছে। আর ভিসা পেয়ে তারপরে আচ্ছা। কি কি প্রসেস লাগে ওইটাও বলে দিয়েছিল। আচ্ছা, তো এখানে আসার পর আমার সাথে প্রথম সাক্ষাতে কেমন লাগতেছে? লাইক হ্যাঁ, ভালোই লাগতেছে আসলে। আমি চিন্তা করি না এত ফ্রেন্ডলি হবে পাপ্পুদা। আচ্ছা, অনেকে অনেক ধরনের মন্তব্য করে সোশ্যাল মিডিয়াগুলোতে, আচ্ছা, ঠিক আছে না? অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমাদের তো লাইফ নিজের হ্যাঁ। ডিসিশনে আগাইতে হয়। আচ্ছা, তো অলুবা তোমার কাছে কেমন লাগছে? গুড? অল ওভার এখন পর্যন্ত তো সব গুডই আছে, ভবিষ্যতের কথা তো ঠিক বলতে আছে। পারতেছি না। আচ্ছা, আশা করি গুড হবে। তোমার নতুন যাত্রা শুভ হোক এই কামনাই ধন্যবাদ করি দাদা। আমি। ওকে, নতুন যাত্রা, নতুন পথ তোমার। তোমার হচ্ছে বিএসসি আইটি না? পিছনের ব্লকটাই হচ্ছে তোমার, এখানে ক্লাস হতে পারে বিএসসির খুব সম্ভবত, কারণ এটা ইঞ্জিনিয়ারিং ব্লক যেখানে অনেক ডিপার্টমেন্ট আছে। নিউটন ব্লক বলে পিছনেরটা। আর এটা তো অ্যাডমিশন ডিপার্টমেন্ট ঠিক সামনেই এটাই হয়। এই পাশে তো তোমার অ্যাডমিনিস্ট্রেশন বলো, এই সাইডটাতে সামনে আরও কিছু ব্লক আছে, এদের নিমস হসপিটাল। ওকে, তোমার ফিসও তো অনেক কম, তাই না? হ্যাঁ, ফিস মোটামুটি কম আছে। কম এই যে। আছে। আচ্ছা,
ইন্ডিয়াতে তোমার কেমন লাগতেছে? ইন্ডিয়াতে তো আসলে ভালোই লাগতেছে। ভালো ভেবেছিলাম বাংলাদেশের মতোই হবে, কিন্তু একটু ডিফারেন্ট আছে ইন্ডিয়া, আচ্ছা, অনেকটাই ডিফারেন্ট। অনেকটা ডিফারেন্ট না, অনেক অ্যাডভান্স এখানে। আসলে বাংলাদেশে বসে বোঝা যায় না, এক্সপ্লোর করা যায় না ইন্ডিয়াতে। খালি নিউজ চ্যানেলগুলোতে খালি দুর্নাম দেখি না ইন্ডিয়ার। হ্যাঁ, আসলে ওইদিকে না যাই, ওইদিকে একটু অন্য বিষয় আছে আসলে। কেউ আসলে তবে বুঝতে পারবে। আসলে ইন্ডিয়া অনেক আগে গেছে। খাতা কলমে দেখতে গেলে প্র্যাকটিক্যালি অনেক অনেক অ্যাডভান্স। না আসা পর্যন্ত কেউ রিয়েলাইজ করতে পারবে না। ঠিক আছে, আর আমরা বেশি একটা বড় করব না। ওকে, তো আপনারা যদি কেউ আসতে চান এই যে নতুন সেশনে, তবে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই ব্রাদার আছি আমি অন ক্যাম্পাস, এই যে বসে ভাই ব্রাদারের সাথে ভিডিও করতেছি। ওকে, আমার মনে হয় এর থেকে বেটার এক্সাম্পল আর কিছু হতে পারে না, তাই না? আচ্ছা, আমাদের দুজনে স্টুডেন্ট, ওর নাম আসছে ঠিক পাশের জন হচ্ছে তমাল, তার ভিডিও আমি অলরেডি রিভিউ নিয়েছি। তো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা, তো এখানে ভর্তি হতে চাইলে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তোমার কাছে কি মনে হয়, অ্যাডমিশন ফি যদি কেউ আমাকে দেয় বাংলাদেশ থেকে যেমনটা দিতে হয়, তো অনেকে ভয় পায়, তো তোমার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে প্রথম কথা হচ্ছে আসলে অনলাইন তো অনেক স্ক্যাম হয়। কেউ সবাই ভাববে যে হয়তো স্ক্যাম হইতে পারে, আমিও ভেবেছিলাম, কিন্তু ট্রাস্ট করতে পারেন আপনারা। হ্যাঁ, অবশ্যই। এখানে আসার পর অন স্পট আমার সাথে দেখা, আমার সাথে বসে রিভিউ ভিডিও নিচ্ছি। হ্যাঁ, আর এটা ফার্স্ট দেখা কিন্তু। প্রথম দেখা, তাই না? হ্যাঁ। তো আমার মনে হয় যে ট্রাস্টের জন্য এতটুকুই যথেষ্ট, তাই না? আচ্ছা, যাই হোক, বাকি কেউ ইন্ডিয়াতে ভর্তি হতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 204, ওটাই আমার অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়াও আমার বাকি টিম মেম্বার আরও আছে, আলাদা আলাদা নাম্বার 4-5টা আরও আছে অফিসিয়াল। ওকে, তো যে কোনো কাউন্সিলরের সাথে কথা বললেও হবে, টেনশন নেই। আর শুধু নয়ডা নয়, ইন্ডিয়ার অনেক ইউনিভার্সিটি আছে, যেখানে চণ্ডীগড়, সারদা, গ্যালগোটিয়াস, পারুল ইউনিভার্সিটি, তারপর আপনার কলকাতায়। ওকে, তো যেখানে হোক কন্ট্যাক্ট করতে পারেন, আমি আছি ভাই ব্রাদার, ভর্তি সমস্ত সহযোগিতা করবো, ইভেন ভিসার সহযোগিতাগুলো করে দিব, প্রসেসিং থেকে শুরু করে রিপোর্টিং পর্যন্ত। আচ্ছা, আমরা আর বেশি বড় করবো না, হ্যাঁ? তো ঠিক আছে, আর কিছু বলতে চাও তুমি? না, আপাতত শেষ করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লোজিং করতেছি। টাটা, দেখা হবে অন ক্যাম্পাস। আপনারা ভর্তি হলে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন, এই যে আমার হোয়াটসঅ্যাপে। আর বাস এই পর্যন্তই।